মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কমেনি জলাবদ্ধতা। আর সে কারণেই দেখা দিয়েছে টানা বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর 20টি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে ফুলগাজী এবং পরশুরাম উপজেলার অন্তত 40টি গ্রাম। নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। দোকানপাট, ঘরবাড়ি পানিতে নিমজ্জিত। এখনো বন্ধ রয়েছে ফেনীর পরশুরাম সড়কে যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজও কোথাও কোথাও বেড়িবাঁধের ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। বাল্লামুখায় ভারতের অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে ঢুকছে পানি। আর জেলা প্রশাসক জানিয়েছেন, এরই মধ্যে 152টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেকটি। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। বলি, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে এখন পর্যন্ত মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 20টি স্থানে বাঁধ ভেঙে গেছে। নতুন করে আরো 5টি গ্রাম সহ মোট 40টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন আছি ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের মজুমদার গ্রামে। আপনি দেখছেন, এটি হচ্ছে যে ফেনী পরশুরাম সড়ক। এই সড়কে উপচিয়ে যেভাবে পানি লোকালয়ে প্রবেশ করছে, এটি হচ্ছে যে আরেকটি নতুন গ্রাম। গতকাল মধ্যরাত থেকে এই গ্রামে পানি ঢোকা শুরু হয়েছে। আমরা একটু এই যে সড়কের বাইরে যে সকল বাড়িঘর যেগুলো রয়েছে, সে সকল বাড়িঘরগুলোর চিত্র একটু দেখানোর চেষ্টা করছি, যে পাশে থাকা যে সকল বাড়িঘরগুলো রয়েছে তাদের বাড়িঘরের নিচতলায় পানি ঢুকে গেছে, অনেকে দোতলায় আশ্রয় নিয়েছে। পানির ক্ষিপ্র গতি দেখে যেটি বোঝা যাচ্ছে যে পানির তীব্রতা আরো বাড়তে পারে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 20টি স্থানে বাঁধ ভাঙলেও এর বাইরে হচ্ছে যে 2024 সালের বন্যা যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল বাঁধের উপর দিয়ে উপচিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে। এর বাইরে হচ্ছে যে ফেনীর ছাগলনাইয়া উপজেলা গতকাল মধ্যরাত থেকে পানি ঢোকা শুরু হয়েছে। সেখানে যে ফেনী এবং ছাগলনাইয়া যে সড়কটি আছে, সেই সড়কটি উপচিয়েও পানি লোকালয়ে ঢুকছে এবং কি সেখানে নতুন করে 5টি গ্রাম প্লাবিত হওয়ার আমাদের কাছে খবর রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের আমি জেলা প্রশাসকের সাথেও কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে যে সকল মানুষরা এখন আশ্রয় নিয়েছে তাদেরকে হচ্ছে যে খাবার সরবরাহ করা হচ্ছে এবং কি হচ্ছে ফুলগাজীতে 99টি, পরশুরামে 32টি এবং ফেনী সদরে 22টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে, তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি